সারা ভারত কৃষক সভার 13তম কাঠালিয়া অঞ্চল সম্মেলন আজ অনুষ্ঠিত হয় সিপিআইএম এর কাঠালিয়া অঞ্চল কমিটির অফিসের হলঘরে। সম্মেলনে এলাকার 6টি ইউনিট থেকে মোট 46 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলনের সূচনায় সংগঠন সিপাহীজলা জেলা সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরতা পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের শুভ সূচনা করেন। এরপর শহীদ বেদিতে মাল্যদান করেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর, বিভাগীয় সম্পাদক আব্দুল করিম, বিভাগীয় সভাপতি সুরেশ দাস ও সিপিআইএম বিভাগীয় সম্পাদক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দরা। সম্মেলনের প্রতিনিধি অধিবেশনে চয়ন পাল ও দেবাশিস দাসকে নিয়ে গঠিত হয় সভাপতি মণ্ডলীর তত্ত্বাবধানে শুরু হয় উদ্বোধনী ভাষণ প্রদান করেন গৌরাঙ্গ ঠাকুরতা। এছাড়াও সম্মেলনের মূল আলোচনা উপস্থাপন করেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর। দীর্ঘ আলোচনা ও মত বিনিময়ের পর সম্মেলনের আগামী 3 বছরের জন্য 15 সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন দেবাশিস দাস এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পান পল্টন দে। সমগ্র অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল ও গঠনমূলক, যা আগামী দিনে কৃষক আন্দোলনকে আরও সংগঠিত ও শক্তিশালী করে তুলবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃত্ববৃন্দরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। কেন আমরা আবার একত্রিত হয়েছি? এত সন্তোষের পড়ো আপনাদের কাছ থেকে যা শুনলাম যে সেটা আদর্শ চিন্তা। কমরেড গৌরাঙ্গ প্রথমে বলেছে আমি সেদিকে যাব না, পুরাটা উল্টা না। কৃষকের আয় প্রতিদিন বলছে দ্বিগুণ হয়ে গেছে, আর এখানে এসে কি শুনছি? কৃষক সার পায় না, বীজ পায় না। আমাদের যে এসআরআই উন্নত পদ্ধতিতে চাষ হতো, ফসল বেশি হতো, এগুলোর কোনো খবর নেই। বন্যায় ক্ষতি হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছে 15,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। যারা ক্ষতি হয়েছে সবাই